আই উইলটা বাই ডিফল্ট থাকে, বুঝতে পারছেন? ফাইবারে আই উইলটা বাই ডিফল্ট হয়েছে, দেখেন সামনে। আচ্ছা, জিটিএম আপনার 80 ক্যারেক্টারে ফুল হয়ে গেছে। হ্যাঁ, সমস্যা নাই, থাক। এখানে তো আপনার ইয়ে দেখাইলো যে ওটা দেখায় বাকি ভাই, ওটা দেখায় সমস্যা নাই। আপনি ক্যাটাগরি সিলেক্ট করেন এখান থেকে, প্রথমত এখান থেকে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করেন। ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, তারপর সাব ক্যাটাগরি সিলেক্ট করেন এখান থেকে। ওয়েব কি নিচে না আসেন, গুগল এস? নিচে আসেন, ওয়েব অ্যানালিটিক্স নামে একটা অপশন পাবেন, ওই যে ওয়েব অ্যানালিটিক্স। হ্যাঁ, ওকে, সার্ভিস সাব টাইপে ক্লিক করেন। এখান থেকে আপনি কি করবেন, ওই যে সেট আপ অপশনে ক্লিক করেন, সেট আপ। হ্যাঁ হ্যাঁ, না না ওইটা না, নিচে নিচে সেট আপ। হুম হুম। এখন ওই যে ট্যাগ গুলা নিয়েছিলেন না 4-5টা, এখানে 5টা ট্যাগ দিতে হবে, এখান থেকে নিয়ে আসে। হুম, যেগুলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা। এটা কি 1 2 3 কে আনবো নাকি এইখান থেকে নিয়ে আসবো? ভাই এগুলো সব স্মল লেটারে হয়, বুঝতে পারছেন? জি সব স্মল লেটার হবে, ইটাও স্মল লেটারে হবে। আপনি প্রথমেরটা আছে না গুগল অ্যানালিটিক্স 4 এর ওইখানে একটা স্পেস দেন উপরে। এটা হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, স্পেস দিয়ে পুরোটা কপি করেন, গুগল অ্যানালিটিক্স 4। হ্যাঁ, কপি করে আপনার ফাইবারে যে ইয়াটা আছে না ড্যাশবোর্ড, ওইটা চলে যান ওখানে, ফাইবার গিগ ক্রিয়েশনের ইয়াটাতে। হ্যাঁ, এখানে পেস্ট করেন ওই লেখাটা। আপনি কন্ট্রোল ভি দিয়েও পেস্ট করতে পারেন, এভাবে নাও আসতে পারে। কন্ট্রোল ভি একসাথে চাপবেন। হ্যাঁ, এন্টার, এন্টারে ক্লিক করেন বা এন্টারে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এখন আরেকটা নিয়ে আসেন এখান থেকে, এখানে টোটাল 5টা দেওয়া যায়, তবে ক্যারেক্টার লিমিট আছে। হ্যাঁ, এখন ই কমার্স ট্র্যাকিংটা নেন। ওটা আসে না মনে হয় না। ভাই আপনি কিবোর্ড থেকে ইয়ে করেন, কন্ট্রোল ভি দেন। হ্যাঁ ঠিক আছে, বাকিগুলো নিয়ে আসেন। 5টা কমপ্লিট হয়ে গেছে। পাঁচটা হ্যাঁ। এখন আপনি নিচে যাওয়ার পরে নেক্সটে ক্লিক করেন। হ্যাঁ সেভ এন্ড কন্টিনিউ। হ্যাঁ হ্যাঁ, ওইটাই নেক্সটে যাওয়ার অপশন। যাই হোক, ওইটা হয়ে গেছে। এখন পরবর্তী স্টেপে আপনাকে এখানে দাঁড়ান, একটু নিচে যান দেখি, নিচে যান। প্রাইসিং সেভ এন্ড কন্টিনিউতে, আচ্ছা নেটওয়ার্ক ইস্যুর কারণে হয়তো পরবর্তী পেজে যায় নাই সম্ভবত। আপনি আবারও সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করেন দেখি। কারেন্ট গেছে। ও আচ্ছা আচ্ছা, নেট নাই নাকি আপনার? এইখান থেকে যে ড্রাফট অপশনটা আছে না, ড্রাফট অপশনে ক্লিক করেন। কোনটা? ড্রাফট। এখন এখান থেকে আপনার প্রাইসিংটা দিয়ে দেন। অফার প্যাকেজেস নামে অপশনটা আছে না, ওইখানে একটা ক্লিক দেন, অফার প্যাকেজেস। দেন এখান থেকে এখানে আপনার বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম ওগুলো এখান থেকে দিয়ে দেন। হ্যাঁ, প্যাকেজের নাম, প্যাকেজের ডিসক্রিপশন সব এখান থেকে দিয়ে দেন। আচ্ছা ওখান নিয়ে আসি ওখান থেকে। হ্যাঁ, এই কপি করে আপনার ফাইবার চলে যান গিগের অপশনে। হ্যাঁ, এখান থেকে দিয়ে দেন। এটা এই যে হ্যাঁ জি, হয়েছে কি হয় না এটা পরে বোঝা যাবে। হ্যাঁ, যখন সেভ অপশনে ক্লিক করবেন তখন সে বলে দিবে সে কেন নিচ্ছে না, অথবা যদি নিয়ে নেয় তাহলে কোনো সমস্যা দেখাবে না। আপনি পরবর্তী অপশন গুলো বা ডিসক্রিপশন গুলো সব নিয়ে আসেন এখানে। আচ্ছা এটা
এই ডিসক্রিপশনটা আপনার বেসিক প্যাকেজে থাকবে, তাই তো? সেই কপি করে নিয়ে আসেন। এখানে হ্যাঁ, এখানে দেন। ঠিক আছে। আপনি স্ট্যান্ডার্ডটা দিবেন না, নাকি বেসিকটা আগে কমপ্লিট করবেন? ওইটা দিয়ে দিই বেসিকটা আগে নাকি? ওকে, ঠিক আছে, দেন। ডেলিভারি টাইম 1 days দিই নাকি? দেন, আপনি যদি একদিনে করতে পারেন। আচ্ছা এখানে এখন টিক মার্ক। হ্যাঁ, দেন যেগুলো যেগুলো দেবেন আপনি বেসিক প্যাকেজে। সোশ্যাল প্ল্যাটফর্ম তো নাই, কমার্স পারসিস্টেন্ট সেটআপ সেটআপ এটা কি দিব? প্রাইস তো কন্ট্রোল দিই নাকি? দেন টিকিং ভুল ফার্স্ট ভুল দিব না 7 ভুল দিব? বেসিকে এতগুলো থাকে না, বেসিক কম দেওয়া থাকে। 4 3 হুম। এখন স্ট্যান্ডার্ড প্যাকেজের নাম দেন, ডিসক্রিপশন দেন, সেম ভাবে যেটা একটু আগে করলেন বেসিক প্যাকেজে। এটা স্ট্যান্ডার্ডের ডিসক্রিপশন, তাই না? স্ট্যান্ডার্ড। জি ঠিক আছে, এখান থেকে দিয়ে দেন। ডেলিভারি টাইম দেন, তারপরে আপনার কতদিনে ডেলিভার করতে পারবেন, কি কি দেবেন এটার মধ্যে। আচ্ছা তাহলে দিন না 2 দিন দেন 2 দিন। দিলাম। ও, খুব অল্প হয়ে যায়, আচ্ছা সমস্যা নাই, এগুলো 1-2 দিনেরই কাজ। 3 দিন দিয়ে পরে যেহেতু ইয়া ট্যাগ ম্যানেজার সেটআপ অ্যানালাইটিক আছে হুম হুম। ওইগুলো এটা 5 দিন নাকি? তাহলে কত দিব? 20 নাকি না 30 25 দিই? দেন আচ্ছা দিলাম। ওটা 5 দিন দিই নাকি ভাই? দেন। 5 হুম। ওইটা তো ঠিক আছে। আর ওই সোশ্যাল প্ল্যাটফর্ম নাই আর বাকিগুলো আছে আর কি। দিয়ে দেন ট্রিটমেন্ট গুলো, কি 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 করবেন না করবেন। ও, আচ্ছা আর তাহলে এটা দিলাম বেস্ট স্ট্যান্ডার্ডে 25 দিলাম, তাহলে 30 দিই। দেন। না হইতাছে কিনা আমি এটা জানি না। আর এটা 15 বেসিকে। ঠিক আছে, ঠিক আছে, থাক। উপরে যান দেখি। এটা একটু বাড়াই দিই, ওটা 5 দেওয়া যায় না 3 দেওয়া যায়? হ্যাঁ ঠিক আছে, নিচে যান এখন। নিচে যাওয়ার পরে আপনার এখান থেকে আর কোনো কাজ নাই। হ্যাঁ, এখন এখান থেকে এটা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করেন। আচ্ছা এই যে আপনার যে প্যাকেজিং এর যে বিষয়গুলো আছে, টাইটেল গুলো অনেক বেশি বড় হয়ে গেছে, এই জন্য এটা দেখাচ্ছে। টাইটেল এইগুলা বলতে নামগুলা, প্যাকেজের নামগুলা, হ্যাঁ হ্যাঁ, তাহলে নামগুলো এটা ছোট প্লাস হচ্ছে ডিসক্রিপশন গুলো বেশি বড় হয়ে গেছে। ছোট কিভাবে দেওয়া যায়? এত ইমোজি ব্যবহার করবেন না, কমা চিহ্ন ব্যবহার করতে পারেন, অন্যান্য ভাবে দেখাইতে পারেন। হ্যাঁ, এখন ডিসক্রিপশন অপশন থেকে এভাবে দিয়ে দেন, আর ডিসক্রিপশনটা দেওয়া হয়ে গেলে নিচে এফএকিউ গুলো দিতে হবে। এফএকিউ মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন যেগুলো। হ্যাঁ, এখানে গিয়ে ডিসক্রিপশনে দিয়ে দেন এটা। কতগুলো? 1150। এখন 1150। এই যে অনেকটা স্পেস হয়ে গেছে, এটা কেটে দেন। ওই যে হোয়াট আই অফার এর এখানে অনেকটা স্পেস হয়ে গেছে, ব্যাক স্পেস দিয়ে কেটে দেন, আর একটু কেটে দেন। এত বেশি না, এত বেশি না,
এত বেশি তো অনেক বেশি হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এখান থেকে উপরে যান, উপরে যান। এই যে দেখেন মাঝখানে এক্সট্রা ইয়া হয়ে গেছে, দেখছেন? তাহলে আরেকটু উপরে না, এই এতটুকু। ভাই ইউ আর রাইট প্লেস, ইউ আর রাইট প্লেসের পরে একটা স্পেস দেন, তারপরে হাই আই এম যে লেখাটা আছে, হ্যাঁ ওইখানে একটা ক্লিক করে স্পেস দেন একটা। ভাই হাইয়ের এখানে বলি নাই আমি, রাইট প্লেস, ইউ আর দ্য রাইট প্লেস, এখান থেকে স্পেস দেন, ফাঁকা করেন জায়গাটা, এক জায়গায় নিয়ে আসলেন কেন? আচ্ছা ইন্টার দেই না? তো হ্যাঁ অবশ্যই, আপনি কি জানেন না এটা? স্পেস দেন, ফাঁকা করেন, আরো আরো ফাঁকা করেন। হ্যাঁ হয়নি? হ্যাঁ এই তো ঠিক আছে। এখন হোয়াট আই অফারে ওইখানেও ফাঁকা করে দেন, এটা একসাথে নিয়ে আসলেন কেন? আর আপনি যে কমপ্লিট GA4 সেটআপ এন্ড কনফিগারেশন অপশনটা আছে না, এখান থেকে ডট চিহ্নটা দেওয়া যাবে না তো? কমপ্লিট আমার কথা বুঝতে পারছেন? হোয়াট আই অফারের নিচে ডট চিহ্ন আছে, ঠিক আছে? কমপ্লিট GA4, হ্যাঁ এটা দেওয়া যাবে না, এটা কেটে দেন, প্রত্যেকটা অপশন থেকে কেটে দেন। হ্যাঁ নিচে ইনহ্যান্সের এখানেও আছে, সব জায়গায় আছে, এগুলো সব কেটে দেন। শপিফাই থেকে শুরু করে স্কোয়ার স্পেস এট ইটিসি অপশনটা আছে না, হ্যাঁ এখান থেকে ওই যে উপরে একটা অপশন আছে দেখতে পাইছেন, চার পাঁচটা অপশন আছে, ওইখান থেকে ক্লিক করেন শেষের অপশনটাতে। হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন। ভাই আপনি ক্লিক করেন নাই, ক্লিক করেন এখানে, করছেন? এই তো হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ উপরে যান, উপরে যাওয়ার পরে গুগল অ্যানালিটিক্স 4 অপশনটা আছে না, এটাকে বোল্ড করতে পারেন, সিলেক্ট করবেন, বি নামে একটা অপশন আছে, বি উপরে, ওইখান থেকে বোল্ড করতে পারবেন, মানে যেগুলো আপনি হাইলাইট করতে চাচ্ছেন। হ্যাঁ ওই যে বি নামে লেখাটা, হ্যাঁ আচ্ছা বোল্ড করব, এখানে ক্লিক করব। জি ওটার কথা বলতেছিলাম। জি হোয়াট আই অফার ওটাও বোল্ড করে দেন, সিলেক্ট করে বোল্ড করেন। পুরোটা হয়নি তো, পুরোটা হয়নি তো। ও আচ্ছা ইয়ে পর্যন্ত আর কি, এই পর্যন্ত। নিচে যান, নিচে যাওয়ার পরে কোন প্ল্যাটফর্মের জন্য কাজ করেন ওটাও বোল্ড করে দেন। প্ল্যাটফর্ম আই ওয়ার্ক উইথ, এটা নাকি? না ভাই আমি প্ল্যাটফর্ম আই ওয়ার্ক, হ্যাঁ 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 ওয়াই চুজ মি ওইটাও বোল্ড করে দেন। বললাম পোস্ট ডেলিভারি সাপোর্ট ইনক্লুডেড লেখাটা আছে না, ইনক্লুডেড লেখাটার শেষের দিকে ক্লিক করেন, এখানে শেষের দিকে ক্লিক করে আপনার ডেসক্রিপশন অ্যাড করা মোটামুটি শেষ। এখন এখান থেকে ওই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন অ্যাড এফএকিউ, হ্যাঁ ওখানে ক্লিক করে প্রশ্ন এবং উত্তর আপনি সেট করেন। হ্যাঁ ওই যে প্রথমে প্রশ্ন, তারপরে নিচে উত্তর দিবেন। হ্যাঁ এই পর্যন্তই তো না, আমি দুইবার কিন্তু ক্লিক করছিলাম। না সমস্যা নেই, আপনি যে জায়গা থেকে কপি করে নিয়ে আসছেন সেটা তো অনেকটা স্পেস ছিল, এই জন্য এই অবস্থা। আপনি আবারও অ্যাড এফএকিউ তে ক্লিক করে আরো এফএকিউ অ্যাড করেন। কয়টা এফএকিউ দেবেন? ডেসক্রিপশন এবং আপনার এফএকিউ অ্যাড করা হয়ে গেছে না, এখন এখান থেকে 7 কন্টেন্টে ক্লিক করেন নিচে। হ্যাঁ ঠিক আছে, এখন এখান থেকে রিকোয়ারমেন্টস আপনি দিয়ে দেন। আপনার ক্লায়েন্টের কাছ থেকে কাজ করতে হলে কি কি নিতে হবে বা কি কি আপনার লাগবে কাজটা সম্পূর্ণভাবে করার জন্য। এটা এখানে এই এফএকিউটা অ্যাড করা, মানে এফএকিউটা এটা হচ্ছে আপনার উপরে যান একটু, এটা হচ্ছে এই যে দেখেন গেট অল দ্য ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার্স টু গেট স্টার্টেড, মানে বায়ারের কাছ থেকে আপনার কি কি লাগবে এবং ওগুলো নেওয়ার পরে আপনি কাজটা শুরু করতে পারবেন। তো এই অপশনগুলোই তো আপনার লাগবে, তাই না? নিচে আসেন একটু, যেমন এখানে আই উইল নিড, মানে আমার প্রয়োজন হবে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স GA4, ঠিক আছে। এখন 7 কন্টিনিউতে ক্লিক করেন, মানে এইগুলোর অপশনের প্রয়োজন হবে আপনার, আপনি কনভার্সন ট্র্যাকিং করেন অথবা যা কিছু করেন। এখন এখান থেকে আপনার এই যে গিগের ইমেজ যেটা
আপনি চাইলে ভিডিও দিতে পারেন, ইমেজ দিতে পারেন। তো প্রথম ইমেজটা আপনার সার্ভিস রিলেটেড হবে, যেটা আপনি ডিজাইন করছেন, ঠিক আছে? ওইটা আপনি সিলেক্ট করে দিয়ে দেন এখান থেকে। ওই যে ব্রাউজ অপশনটা আছে না, ব্রাউজে ক্লিক করেন, আপনার ল্যাপটপে নিয়ে যাবে, আপনি কোথা থেকে দিতে চাচ্ছেন নিয়ে যাবে ওই জায়গায়। হ্যাঁ, আচ্ছা, এখানে ক্লিক করার পর কোথায় আছে আপনার ওটা বের করেন, ডিজাইনটা কোথায় আছে। হ্যাঁ, এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেন। ওকে, ঠিক আছে। এখন ওই যে পাশে দুইটা আরো দেওয়ার অপশন আছে, এখান থেকে যেমন ভাবে কালকে দেখানো হয়েছিল সেম ভাবে আপনি দিতে পারেন। আপনি কি ডিজাইন করছেন নাকি আপনার কাজে যে প্র্যাকটিস করছেন ওগুলো দিতে পারেন? প্র্যাকটিস, হ্যাঁ প্র্যাকটিস আর কি। ওগুলো দিয়ে দেন তাহলে এখান থেকে। ওই নামগুলো একটু পরিবর্তন করার প্রয়োজন ছিল, আপনি করেন নাই সেটা, ঠিক আছে? আপনি দিয়ে দেন যেগুলো প্র্যাকটিস করছিলেন, দিয়ে দেন। আচ্ছা, আমার ওখানে প্র্যাকটিস করছি যে ওগুলো দেখতে হবে, মানে কোন ফাইলে আছে আর কি। আচ্ছা, আপনি আগে দেখেন, তারপর এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেন। 3 নাম্বার। হ্যাঁ, এই তো হয়ে গেছে, 3টাই আপনার হয়ে গেছে সম্ভবত, কিন্তু আসলো না কেন? না, একটু ওয়েট করেন। আচ্ছা, আপনার সবকিছু দেওয়া শেষ না? এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করেন। এরপরে গিগটা পাবলিশের অপশন আসবে। অনেকের ক্ষেত্রে এখানে ইংলিশ স্কিল টেস্টটা চায়। হ্যাঁ, এই নিচে আসেন, ইউ আর অলমোস্ট দেয়ার, এখান থেকে নতে ক্লিক করেন। আমরা বা আপনি ইউএস এর পারসন না, এই জন্য এখানে নতে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করে পাবলিশ গিগ অপশনটা আছে না, ওইখানে ক্লিক করবেন। ক্লোজে ক্লিক করেন, নিচে পাবলিশ গিগ অপশনে ক্লিক করেন। নতুন অ্যাকাউন্ট থেকে গিগটা পাবলিশ করা হইলো, দেখা যাক কি হয়। ডান অপশনে ক্লিক করেন, ডান, নিচে ডান অপশনে ক্লিক করেন। হয় না? হচ্ছে না তো। শুনেন, এটা হওয়ার কারণ কি জানেন? আপনার এই ইমেজ গুলো আপনি ওপেন করে রাখছেন, দেখেন, দেখছেন? আপনার ইমেজ গুলা আপনি মানে ওপেন করে রাখছেন আর কি। আসুক, তারপরে সেভ কন্টিনিউ ক্লিক করবেন। লোডিংটা শেষ হোক। আচ্ছা, আবারও পাবলিশ গিগে ক্লিক করেন। আসছে, একটু ওয়েট করতে হবে, এটা একটু রিলোড নেই এখানে। ইউর গিগ ইজ ওপেন ফর বিজনেস, নিচে যান, নিচে যাওয়ার পরে আবার ডান অপশনে ক্লিক করেন, ডান। এই তো এবার হয়ে গেছে, এই তো আপনি ভাই হয়ে গেছে, আপনার গিগ পাবলিশ হয়ে গেছে, সমস্যা নাই। এখন এখান থেকে আপনি যদি 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে বা আজকের ভিতরে যদি কোনো ইমেল না পান, ঠিক আছে, যে আপনার সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ হইলো কিনা, তাহলে তো বুঝে নেবেন যে হ্যাঁ, আপনার গিগে ইমপ্রেশন আসবে এবং আপনার ফাইবার প্রোফাইলটা অ্যাপ্রুভ হবে। কিন্তু 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টার মধ্যে যদি আসে যে ইউর সেলার প্রোফাইল নট অ্যাপ্রুভড, তাহলে আপনার এই অ্যাকাউন্ট আর হবে না। অনেকে আবার সাপোর্টে কথা বলে,